প্রথমেই সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে দিনটা হচ্ছে সোমবার, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আমি দেবযানী আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে, দেবযানী ডেলি রুটিনে। আজকে দেখো আমি কি কি করছি জন্মাষ্টমীতে। এই যে আমি সকাল থেকে চান করে উঠে নিয়ে ঠাকুরকে পরিষ্কার করে আমার গোপালকে চান করিয়ে পরিষ্কার করে ভালো করে সাজুগুজু করিয়ে নিচে চলে এসেছি গোপালের ভোগ রান্না করতে। এই যে আমি সুজি করছি ওর জন্য, গোপালের জন্য আমার সুজি করছি। এই যে সুজিটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম, তারপর এতে চিনি দিয়ে ভালো করে ভাজছি আমি এতে। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় বন্ধুরা? সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর কী কী ভোগ রান্না হলো তোমাদের বাড়িতে সেটাও জানিও। দেখো সুজিটা আমার ভাজা ভালো করে হয়ে গেছে। এতে আমি ভালোভাবে অনেকটা দুধ দিয়ে দিয়েছি, যাতে সুজিটা ভালো করে দুধটা অ্যাবজর্ব করে নেয় আর ভালো করে ফুটে ওঠে। এই যে আমার সুজিটা হয়ে গেছে, এতে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো একটু কমেন্ট করে আমাকে সবাই জানিও। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও, আর কমেন্ট আর লাইক করতে ভুলো না কিন্তু কেউ। দেখো আমার সুজিটা কমপ্লিট। আমি একটু ওই পাতলাই রেখেছিলাম সুজিটা, একটু পরে দেখবে ঠান্ডা হলে সুজিটা গাঢ় হয়ে যাবে, তাই জন্য। এই যে আমার সুজিটা হয়ে গেছে কমপ্লিট। একদিকে আমি পায়েস বসিয়ে দিলাম এইদিকে, আর আরেক দিকের গ্যাসে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের চাল ফুটতে বসিয়ে দিয়েছি। দেখো পায়েসটার জন্য দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে আমার, তার মধ্যে আমি চালটা দিয়েই দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার। এই যে আরেকদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না হওয়ার জন্য। দেখো আমার পায়েসটা কমপ্লিট। আমি পায়েসের পুরো ভিডিওটা নিতে পারিনি, ক্ষমা করো বন্ধুরা। এই যে আমার ফ্রাইড রাইস কমপ্লিট, সুজি কমপ্লিট। এইদিকে আমি পনির করছি। এই যে পনিরটা ভেজে আমি এতে সেরকম কোনো মশলা দিইনি, ওই আদা বাটা, জিরে বাটা আর কাজু কিশমিশ বেটে দিয়েছিলাম। ওই মটর পনিরের মতো নিরামিষ করছি। অবশ্য পুজো তো, ভোগের রান্না তো নিরামিষই হয়, সেই জন্য সেরকম কোনো মশলাপাতি দিইনি। আর নুন আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। আমার মটর পনিরটা হয়ে গেছে। একদিকে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। ওই ভাতটা তো আমার আগের থেকেই করা ছিল, ওর মধ্যে ফ্রাইড রাইসের সবজিটা মিশিয়ে নেব। এই যে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। আর একদিকে আমার ফ্রাইড রাইসের ভাজাটাও হয়ে গেছে। চলো এবার চট করে যাই, পুজোটা করে নিই। আমি কিন্তু সন্ধ্যাবেলায় পুজো করি, আমি রাত্রেবেলা পুজো করি না বন্ধুরা। এই যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো আমার গোপালকে সাজিয়ে দিয়ে, আমি সকালবেলায় সাজিয়ে দিয়ে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘরটা আমার মনের মতো করে সাজিয়েছি। দেখো তোমরাও, এই যে লক্ষ্মী, সরস্বতী আর সব ঠাকুরকে আমি সকালবেলায় পুজো দিয়ে দিয়েছিলাম ঠাকুরের। এখন এসেছি গোপালের আমি পুজো করতে। এই যে আমার ছোট্ট গোপাল। কেমন লাগছে আমার গোপালকে সেজে সবাই জানিও কিন্তু। আজকে জন্মাষ্টমী, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে? দেখো আমি গোপালের জন্য এই ভোগগুলো রান্না করেছিলাম, সিন্নিও দিয়েছিলাম, যেহেতু গোপাল তো তাই জন্য, নারায়ণের রূপ তো তাই জন্য। ঠিক আছে, চলো ব্লগটা